নমস্কার, কুসুস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেন ককটেল সসেজ কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে দুর্দান্ত লাগে। ভাত, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, লুচি, নান সবার সাথে ভীষণই ভালো লাগে এই রেসিপিটা। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। তার আগে বলি, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চিকেন সসেজ কারি বানানোর জন্য এখানে আমি 1 প্যাকেট 250 গ্রাম চিকেন ককটেল সসেস নিয়েছি। প্রথমে কেটে আমি সসেসগুলো বার করে নেব। এই যে সসেসগুলোকে আমি বার করে নিচ্ছি। তো আমি এখন এই সসেসগুলোকে টুকরো করে নেব। তো আমি এটা 2 টুকরো করছি। এই আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী শেপ দেবেন। ঠিক এরকম করে আমি সবগুলো কেটে নেব। চিকেন সসেসগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি আলু দেব এই কারির মধ্যে। আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে আমি প্যান বসিয়ে এখানে আমি অলিভ অয়েল দিয়েছি 1 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলো একটু ভেজে নেব। হালকা করে একটু এপিট ওপিট করে আমি ভেজে নেব। জাস্ট একটু এপিট ওপিট করে এগুলো ফ্রাই করে নিতে হবে। হয়ে গেছে, এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলো ঢেলে নেব। আর আমি এই প্যানের মধ্যে দেবো, আমি অলিভ অয়েলে রান্না করছি। এখানে আমি 2 টেবিল চামচ অলিভ অয়েল দিলাম। তো আপনারা নিজেদের চয়েস অনুযায়ী তেলে এটা রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেবো এই যে 2টো ছোটো এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ একটু থেতো করে নিয়েছি, আর দেবো একটা তেজপাতা। কয়েক সেকেন্ড এটা ফ্রাই করে নেব। নেওয়ার পর আমি দিলাম এখানে চপ করা 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। হালকা করে ফ্রাই করে নেব। এবার হালকা করে ফ্রাই করে নিয়েছি। এবারে দেবো আমি এই কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো ভালো করে নরম হওয়া পর্যন্ত কিন্তু এগুলো রান্না করতে হবে। আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। তারপর এটা ঢাকা দিয়ে আমি মাঝে মাঝে ঢাকাটা খুলবো আর নাড়াচাড়া করে আলুগুলো হালকা নরম হওয়া পর্যন্ত আমি এটা রান্নাটা করব। এবার আমি ঢাকাটা খুলে দেখে নিই কতটা নরম হয়েছে। আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে আলুগুলোকে আমি নেড়ে দিয়েছি। দেখুন নরম হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে অনেকটা। এবার এর মধ্যে দেবো আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। আর এখানে 6 কোয়া মতো রসুন আর ½ ইঞ্চ মতো আদা নিয়ে আমি পেস্ট করে দিয়ে দিলাম। এবারে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আদা, রসুন, কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নিলাম যেন কোনো রকম গন্ধ না থাকে। এখন আমি এর মধ্যে হলুদ জিরে দিলাম আর দিচ্ছি জিরে গুঁড়ো। আবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়েছি ½ চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। এবারে দেবো আমি একটা টমেটো কুচি।
একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। একদম ভালো করে কষিয়ে নিতে হবে, টমেটোটাও নরম হয়ে যাবে। টমেটোগুলো নরম হয়ে গেছে, একদম এর সাথে মিশেই গেছে। এখন আমি দেবো এই ভেজে রাখা চিকেন সসেসগুলো, আর একদম দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। আবার আমি ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি গরম জল। আপনারা যদি কষা কষা খেতে চান কষানো রাখতে পারেন, আবার গ্রেভি, আমি একটু গ্রেভি করব, এটা রুটির সাথে ডিনারে আমি সার্ভ করব। এবার দেবো আমি এর মধ্যে সামান্য একটু, আমি মিছরির গুঁড়ো দিচ্ছি একটুখানি। সব তরকারিতে মিছরির গুঁড়োই ব্যবহার করি, আপনারা যদি চিনি, গুড়, বাতাসা যেগুলোই ইউজ করেন দিতে পারেন। আবার যারা না তরকারিতে চিনি না দেন, না দিলেও ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট এটা রান্না হতে দেব। মাঝখানে আমি কিন্তু ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে দেব। আমি 5 মিনিট রান্নাটা হতে দিয়েছিলাম, মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি এটা নাড়াচাড়াও করে দিয়েছি। একদম এটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব হাফ চামচ মতো কসুরি মেথি। এটা একেবারেই একটা হালকা রান্না, এই জন্য একটু কসুরি মেথিটা দিলে ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা, আবারও বলছি যে এটা একদম কষা কষা করেও কিন্তু রান্না করে এটা খেতে পারেন। তো এখন আমি নামিয়ে সার্ভ করব। তো কীরকম লাগলো আমার চিকেন ককটেল সসেজের এই রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো খান, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।